রাঁচির পিচ দেখে ভয়ে স্টোকসরা ধাঁধা সহজে সমাধান করলেন ভারতীয় দলের কোচ। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের ম্যাচ রাঁচিতে খেলতে নামবে ভারতীয় দল। শুক্রবার থেকে শুরু হতে চলা এই ম্যাচের পিচ দেখে ভয় ধরেছে ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকসের। জানিয়ে দিলেন তিনি তার ক্যারিয়ারে এমন ধাঁধা ধরানো পিচ দেখেননি। পিচ দেখে তিনি নাকি কিছুই বুঝতে পারছেন না। রাঁচির পিচ সাধারণভাবে নিচু ও মন্থর হয়। চতুর্থ টেস্টের আগে পিচ দেখে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। দূর থেকে দেখলে এই পিচে ঘাস রয়েছে বলে মনে হলেও সামনে এলে দেখা যাচ্ছে তা অন্যরকম। ইংল্যান্ড ক্যাপ্টেনের দাবি, তিনি যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন সেই সময় পিচ একরকম দেখতে লাগছিল। পরে যদিও কাছে যেতেই পুরো ব্যাপারটা দেখে অবাক হয়ে গিয়েছেন তিনি। বলেন, ড্রেসিং রুম থেকে দেখে মনে হচ্ছিল পিচ সবুজ, কিন্তু যখন কাছে গিয়ে ভালো করে দেখলাম তখন কালো মাটির উইকেট লাগলো। কয়েকটা জায়গায় বড় বড় ফাটল দেখলাম। পিচ দেখে ইংল্যান্ড দল ধরেই নিয়েছে যে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে 4 স্পিনার খেলাবে ভারত। জশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে অক্ষর প্যাটেল দলে ঢুকতে পারে বলে মনে করছে তারা। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের তরফে তেমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। রাজকোট স্টেডিয়ামে ইংল্যান্ড টক্কর দিলেও 434 রানের ব্যবধানে ম্যাচের হারের পর এবার রাঁচিতে জিততে হবে বললেন বেন স্টোকস। 3টি টেস্ট খেলার পর 2-1 ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। এবারের ম্যাচ যদি ইংল্যান্ড জিততে না পারে তাহলে সিরিজ হেরে যাবেন স্টোকসরা। এদিকে ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার প্র্যাকটিসের আগে ভারতীয় দলের প্লেয়ার, সাপোর্ট স্টাফ সকলেই ভালোভাবে পিচ পর্যবেক্ষণ করেন। এরপরেই সাংবাদিক সম্মেলনে পিচ নিয়ে যাবতীয় জটিলতা পরিষ্কার করেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। দূর থেকে পিচে ঘাস দেখা গেলেও খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে পিচে ফাটল রয়েছে। ভারতে যেমন পিচ হয়ে থাকে এখানে তেমন পিচ বলেই মন্তব্য করেন রাঠোর। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ভারতের মাটিতে যখনই খেলা থাকে বারবার পিচ নিয়ে প্রশ্ন তোলা হয়। এখানে টিপিক্যাল ভারতীয় পিচ, ফাটল রয়েছে, বল টার্ন হবে, তবে কতটা টার্ন হবে সেটা বলা কঠিন। আমাদের টিমে যথেষ্ট ভারসাম্য রয়েছে, সুতরাং এই নিয়ে একেবারেই চিন্তিত নই। জশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া যে পরিকল্পিত সিদ্ধান্ত পরিষ্কার করে দিলেন রাঠোর। টানা ক্রিকেট রয়েছে, সে কারণেই এই সিদ্ধান্ত। এদিকে ইংল্যান্ড চলতি সিরিজের ধারা মেনে টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করে দিল। রাজকোট টেস্টের দলে 2টি পরিবর্তন আনা হয়েছে। চলতি সিরিজে একটিও টেস্টে না খেলা পেসার অলি রবিনসন একাদশে এলেন। প্রথম 2টি টেস্টে ইংল্যান্ড নেমেছিল এক পেসারে, কিন্তু রাজকোট টেস্টে জেমস অ্যান্ডারসনের সঙ্গে হন মার্ক উড। চতুর্থ টেস্টে তাকে বাদ দেওয়া হলো। উডের স্থলাভিষিক্ত হলেন রবিনসন। তিনি 19টি টেস্ট খেলেছেন, 76টি উইকেট রয়েছে। ইনিংসে 4 উইকেট 4 বার, 5 বার ইনিংসে 3 উইকেট দখল করেছেন। শোয়েব বশিরের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এদেশে পৌঁছাতে দেরি হয়েছিল। তিনি বিশাখাপত্তনম টেস্টে খেললেও বাদ পড়েছিলেন। রাজকোট টেস্টে বশিরকে দলে ফেরানো হলো। একমাত্র টেস্টে বশির 4 উইকেট দখল করেছিলেন। সেরা বোলিং 138 রান খরচ করে 3 উইকেট। এই টেস্টে বোলিং করতে পারেন বেন স্টোকস। মনে করা হচ্ছিল ব্যাটিং গভীরতা বাড়াতে ড্যান লরেন্সকে খেলানো হতে পারে। লরেন্স অফ স্পিন বোলিং করতে পারেন, কিন্তু বিশেষজ্ঞ স্পিনারকে রেখেই দল সাজানো হলো। সেই সঙ্গে দলে রাখা হলো 2 পেসারকে। রাঁচি টেস্টে ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস অধিনায়ক, বেন ফোকস, টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন ও শোয়েব বশির।